উৎসবমুখর পরিবেশে সারা দেশের ন্যায় মাদারীপুরের শিবচরে আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা। মাদারীপুর শিবচর প্রতিনিধি জানান, বুধবার সকালে সরকারি নির্দেশনা অনুযায়ী 2024 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামের অংশ হিসেবে শিবচরের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলার 77 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। সকাল 10টায় একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়, চলে বিকাল 4টা পর্যন্ত। শিবচরে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল শতভাগ। এছাড়া মাদারীপুর সদর, রাজৈর, কালকিনি ও ডাসার সহ সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে প্রথম ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী 3 আগস্ট ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান, সপ্তম শ্রেণী ইংরেজি, অষ্টম শ্রেণী শিল্প ও সংস্কৃতি, নবম শ্রেণী স্বাস্থ্য ও সুরক্ষা পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই পরীক্ষা। সালে আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে। যথাযথভাবে সকল শিক্ষার্থী সময় মতো বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এবং সকলে খুব আনন্দের সাথে মূল্যায়নে অংশগ্রহণ করছে। আশা করি সকলে খুব সুন্দরভাবে আগামী মাসের 3 তারিখ পর্যন্ত এই মূল্যায়ন উৎসব কার্যক্রমে অংশগ্রহণ করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে ধন্যবাদ। শিক্ষানন্দন মডেল ইনস্টিটিউশনের 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থ 3/7/2024 রোজ বুধবার থেকে সকাল 10টা থেকে শুরু হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা পরীক্ষা শুরু করতে সক্ষম হয়েছি। সরকার যে সমস্ত নির্দেশনা দিয়েছে, যে সমস্ত উপকরণ দিতে আমাদের বলেছে, আমরা সেই সকল উপকরণ দিতে সক্ষম হয়েছি এবং শিক্ষার্থীদের যে সমস্ত উপকরণ আনতে বলা হয়েছে তারাও সেই সমস্ত উপকরণ আনতে সক্ষম হয়েছে এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা চলতেছে। আমাদের এই টোটাল পরীক্ষার্থী হলো মোট শিক্ষার্থী হলো 1205 জন। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পরীক্ষা দিতেছে মোট 1155 জন। আমরা কিছু ছাত্র আছে আমাদের যে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং বাসায় কিছু অসুস্থ আছে এই 55 জনের মধ্যে, এবং কিছু অল্প কিছু আছে 10 থেকে 15 জন মতন আছে যারা অনেকটা আমাদের এখান থেকে কিছু নিয়ে অন্য জায়গায় ভর্তি হয়েছে। আর বাকিগুলি আমাদের এই পরীক্ষা হয়তো আংশিক পরীক্ষা দিতে পারে শারীরিক সুস্থ হলে। এই আমাদের মোট পরীক্ষার্থীর মধ্যে থেকে এই কজন আমাদের পরীক্ষা থেকে দূরে আছে। আশা করি আরও 30 থেকে 35 জন স্টুডেন্ট আমাদের এই পরীক্ষায় দিতে পারবে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে, স্বাস্থ্য ভালো হলে তারা পরীক্ষা দিতে পারবে। এবং আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে এই নতুন কারিকুলাম নিয়ে ছাত্রদেরকে শিক্ষাদান করার জন্য বলেছেন, আমরা ঠিক ওইভাবেই শিক্ষাদান করতেছি যেন আমাদের দেশের সার্বিক উন্নয়ন হয় এবং এই নতুন কারিকুলামের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বাস্তবমুখী শিক্ষা অর্জন করতে পারে, তারা যেন তাদের যার কর্ম বেছে নিতে পারে, তাদের কর্ম নিয়ে যেন ভবিষ্যতে কোনো চিন্তা করতে না হয়। আসলে
ইন্টারভিউ না সাংবাদিক কিসের